সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইংলিশ গ্রামার খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে সেন্টেন্স ট্রান্সফরমেশন। সেন্টেন্স ট্রান্সফরমেশনে আমরা প্রথম ক্লাসে আমরা কি শিখেছিলাম, অ্যাফার্মেটিভ টু কীভাবে নেগেটিভ করতে হয় সেটা। আজকে আমরা শিখব কীভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতে হয়। অ্যাসার্টিভ মানে হচ্ছে গিয়ে একটা বর্ণনামূলক বাক্য, সেই বাক্যটাকে কীভাবে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক একটা বাক্যে নিয়ে যেতে পারবো, প্রশ্ন করার মতো একটা বাক্য কীভাবে নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে কি আজকের ক্লাসে আমরা শিখব। এছাড়াও আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ একটা সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি মানে হচ্ছে কি বিস্ময়সূচক একটা সেন্টেন্সে আমরা রূপান্তর করতে পারি, অথবা বিস্ময়সূচক একটা সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ করতে পারি। আমরা যদি একটা শিখে যাই সেটার আমরা 22% শিখতে পারবো, ঠিক আছে? তাহলে আসো আমরা প্রথম যেই রুলটা ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, সেই রুলের মধ্যে আমরা শিখব। রুলগুলো থেকেও মূলত হচ্ছে কি মূল কনসেপ্টটা কীরকম, যেরকম আমরা একটা এখানে প্রশ্নটা হচ্ছে কি একটা সেন্টেন্স আছে যে হি ওয়াজ ভেরি কাইন্ড, হি ওয়াজ ভেরি কাইন্ড, সে ছিল খুব দয়ালু, সে ছিল কি খুব দয়ালু। আচ্ছা, আমরা যখন কাউকে প্রশ্ন করি যে একটা বাক্য আছে সে খুব দয়ালু, বা আমরা যদি বলি সে খুব শিক্ষিত, সে খুব কি শিক্ষিত, আমি এটাকে যদি প্রশ্ন করি তাহলে সেটা কি হবে? সে কি শিক্ষিত নয়, সে কি শিক্ষিত নয়, এরকম প্রশ্নটা হবে। অর্থাৎ আমি যখন একটা পজিটিভ ওয়ার্ডকে অর্থাৎ একটা পজিটিভ সেন্টেন্সকে আমি প্রশ্ন করব তখন সেটা কীরকম হয়ে যায়? নেগেটিভে সেটা হয়ে যায়। আর আমি যদি বলি সে শিক্ষিত নয়, তখন আমরা সে শিক্ষিত নয়, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে যখন আমি ইন্টারোগেটিভ প্রশ্নবোধক সেন্টেন্সে নিয়ে যাব তখন কি হবে? তখন আমি কি বলবো সে কি শিক্ষিত? সে কত শিক্ষিত না এটা তো আমরা জানি, তাহলে তাকে আমরা তখন আমরা প্রশ্ন করতে পারি সে কি সে শিক্ষিত, সে কি শিক্ষিত? তখন কি প্রশ্ন করতে পারি? সে কি শিক্ষিত? আমরা জানি সে শিক্ষিত নয়, সেজন্যই তো আমরা প্রশ্ন করছি সে কি শিক্ষিত। বুঝতে পারছো তোমরা কনসেপ্টটা? অর্থাৎ সেন্টেন্সটা যদি পজিটিভে থাকে তখন আমরা নেগেটিভ দিয়ে আমরা সেটা কোয়েশ্চন করি, আর সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে তখন আমরা সেটাকে কি করি? পজিটিভ দিয়ে আমরা সেটা কোয়েশ্চন করি। তাহলে হি ওয়াজ ভেরি কাইন্ড, সে দয়ালু ছিল, সে ছিল কি খুব দয়ালু। এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা কি বলতে পারবো? সে কি দয়ালু ছিল না, সে কি দয়ালু ছিল না। মানে তুমি মনে করো সেই যে মানুষের ব্যাপারে উল্টাপাল্টা কিছু বলতেছো, তখন আমরা সেটা প্রশ্ন করতে পারি সে কি দয়ালু ছিল না। ঠিক আছে, তাহলে সে দয়ালু ছিল, এটাকে আমাদের প্রশ্ন করতে হলে কি করতে হবে? সে কি দয়ালু ছিল না, এরকম প্রশ্ন করতে হবে। এরকম প্রশ্ন করার জন্য একটা সেন্টেন্সের যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব কি? বি ভার্ব, বি ভার্বের মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার আছে। এরপর হচ্ছে ডু ভার্ব, ডু ভার্বের মধ্যে ডু ডিড ডাজ এগুলো আছে। আর হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো আছে। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো যদি থাকে, এছাড়াও হচ্ছে গিয়ে মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, এম মডেল অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, এগুলা হচ্ছে গিয়ে মডেল অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে এইটাকে প্রথমে নিয়ে আসতে হবে। কি করতে হবে? প্রথমে এটাকে নিয়ে আসতে হবে। এখানে হি ওয়াজ ভেরি কাইন্ড, তাহলে আমাদের প্রথমে কি নিয়ে আসতে হবে? ওয়াজ। এবং সে কি দয়ালু ছিল না, এই যে না বাচক করার জন্য ওয়াজের সাথে কি করতে হবে? নট যুক্ত করতে হবে। কিন্তু আমরা একটা অক্সিলারি ভার্বের সাথে যখন নট যুক্ত করি তখন সেটাকে আমরা সংক্ষেপে যোগ করি। ওয়াজ নট, এরকম আমরা লেখা থেকে আমাদের হচ্ছে কি অনেক বেশি সঠিক হলো ওয়াজ নট, এটা না লিখে আমরা কি লিখবো? ওয়াজন্ট লিখবো। কি লিখবো? ওয়াজন্ট। তাহলে কি আসবে? ওয়াজন্ট হি ভেরি কাইন্ড। এরপর এইটা বাদ দিয়ে বাকি যা, এইটাকে তো প্রথমে নিয়ে আসলাম, ওয়াজকে তো প্রথমে নিয়ে আসলাম, এরপরে আর বাকি থাকলো কি কি? হি বাকি আছে, ভেরি কাইন্ড। তাহলে ওয়াজন্ট হি, হি তো এখন হচ্ছে গিয়ে সেন্টেন্সের মাঝখানে চলে গেছে, সেজন্য এইটা স্মল লেটারে লিখতে হবে, হি ভেরি কাইন্ড। বুঝতে পারছো? তাহলে উত্তর কি হবে? ওয়াজন্ট হি ভেরি কাইন্ড। আচ্ছা, তাহলে এখন যদি আমরা নিয়মটা শিখে ফেলি তাহলে আমাদের এখন পরেরটা তো পারবো ইনশাল্লাহ। উই ক্যান ডু দ্য ওয়ার্ক। উই ক্যান, ক্যান হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। এই ক্যানকে আমরা সামনে নিয়ে আসবো, কি হবে? ক্যান। এখন এটাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ করার জন্য নটের জন্য এন আর অ্যাপোস্ট্রোফিস দিয়ে হচ্ছে গিয়ে টি, এটা বোঝায় কান্ট। এটা কি আসে? কান্ট। তাহলে কান্ট এর বাকি কি আছে? উই ডু দ্য ওয়ার্ক। তাহলে কান্ট উই ডু দ্য ওয়ার্ক। আচ্ছা,
এখানে দেখো কেন আছে ডু আছে, আমি বলছি ভাই কেন হচ্ছে কি অক্সিলারি ভার্ব, ডু অক্সিলারি ভার্ব হইতে পারে। তাহলে যখন হচ্ছে দুইটা অক্সিলারি ভার্ব পাশাপাশি বসে তখন প্রথমটাকে আমরা কি করব, সামনে নিয়ে আসবো। কি করব, প্রথমটাকে সামনে নিয়ে আসবো এবং এনে নেগেটিভ করতে হবে যদি সেন্টেন্সটা নেগেটিভ না থাকে, ঠিক আছে। আচ্ছা, তখন পরেরটা হচ্ছে কি মেইন ভার্বের কাজ করবে। কি কাজ করবে, মেইন ভার্বের কাজ করবে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই যে তোমরা সব সময় যে হচ্ছে গিয়ে এই ক্যানের সাথে হচ্ছে গিয়ে নটটা যুক্ত করতে হবে নেসেসারি না, আমরা অন্যভাবে সেটাকে লিখতে পারি। আমরা লিখতে পারি ক্যান উই নট ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। এক্ষেত্রে নটটা যখন হচ্ছে সাবজেক্টের পরে নিয়ে আসবো, কি করব, সাবজেক্টের পরে নিয়ে আসবো, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে নটটা পুরোপুরি লিখতে হবে, তখন আর হচ্ছে গিয়ে এন অ্যাপোস্ট্রোফি টি দিয়ে লেখা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা নটটাকে অক্সিলারি ভার্বের সাথেও লিখতে পারবো, আবার সাবজেক্টের পরেও নিয়ে এসে লিখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা সাবজেক্টের পরে নিয়ে আসে লেখার মতো আমরা দুইটা এক্সাম্পল পড়ি। আই হ্যাভ বিন রিডিং, মেজরিটি অফ দ্য কেস আমরা কি করব, আমরা হচ্ছে কি সহজভাবে লেখার জন্য আমরা অক্সিলারি ভার্বের সাথে নটটা যুক্ত করে ফেলবো, ঠিক আছে। অক্সিলারি ভার্বের সাথে কি করব, নটটা যুক্ত করে ফেলবো। কিন্তু এভাবে লিখলেও এটা কি হবে, শুদ্ধ হবে, সেজন্য এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং, এটাকে আমাদের অক্সিলারি ভার্ব কে আছে, হ্যাভ। হ্যাভকে যদি সামনে নিয়ে আসি তাহলে কি বাকি থাকবে, আই আর হচ্ছে বিন রিডিং। তাহলে হ্যাভকে আমরা সামনে নিয়ে এসে আমরা কি করতে পারি, হ্যাভ নট, হ্যাভন্ট, এটা করতে পারি নেগেটিভ করে, হ্যাভন্ট আই বিন রিডিং, ঠিক আছে। এটা করতে পারি। আর কি করতে পারি, আমি হ্যাভটাকে প্রথমে সামনে নিয়ে আসলাম, এরপরে আমি সাবজেক্ট কে আছে, আই আছে, আই আনলাম, হ্যাভ আই, এরপরে আমি নটটাকে নিয়ে আসলাম, হ্যাভ আই নট বিন রিডিং। তোমাদের কাছে কোনটা সহজ লাগে বলো তো, হ্যাভ আই নট বিন রিডিং, এইটার মানে কি বলো তো, আই হ্যাভ বিন রিডিং মানে কি, আমি পড়তেছিলাম। তো এখন তুমি মনে করো পড়তেছিলে, তুমি বলতো যে তুমি পড়তেছিলে, এমন অবস্থায় তোমার মা এসে দেখলেন যে তুমি মোবাইল টিপতেছো, কারণ যখনই মোবাইল টিপা শুরু করো তখনই মা চলে আসেন, তাই না। তো তখন তুমি বলবা যে আমি কি পড়তেছিলাম না, আমি কি পড়তেছিলাম না। এটাই হচ্ছে হ্যাভ বিন, হচ্ছে কি এটা কি কোন ধরনের টেন্স বলো তো, এটা কোন ধরনের টেন্স, হ্যাভ বিন, এরপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে কি বোঝায়, আমি আগে থেকে একটা কাজ করতেছিলাম, এখনও সেটা কাজটা চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আচ্ছা, তাহলে এটাকে আমরা নেগেটিভ করলে কি হয়, হ্যাভ আই নট বিন রিডিং। আরেকটা এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল এইটা দেখে ফেলি। উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে কি করি, গর্ব করি, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্বিত। আচ্ছা, তো এটা আর হচ্ছে অক্সিলারি ভার্ব, আরকে যদি সামনে নিয়ে আসি তাহলে কি হবে, আর উই নটটা আমরা সাবজেক্টের পরে নিয়ে আসলাম, আর উই নট প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আসো আমরা পরের হচ্ছে গিয়ে, এখন আমরা মূলত দেখব যে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি। তো একটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেগেটিভ থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে আমরা এটাকে কিভাবে পজিটিভ, মানে ইন্টারোগেটিভ যখন করতে যাব সেটাকে কি করতে হবে, পজিটিভ করতে হবে। ইউ আর নট অ্যান অনেস্ট ম্যান, ইউ আর নট অ্যান অনেস্ট ম্যান। তাহলে এইখানে অক্সিলারি ভার্ব কে আছে, আচ্ছা মনে করে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। কেউ একজন হচ্ছে গিয়ে অসৎ লোক, মানে এখন তাকে যদি যখন প্রশ্ন করবা তখন কি করবা, তখন কি বলবা কি তুমি কি অসৎ লোক, তখন তো বলবা তুমি কি সৎ, তুমি কি সৎ, তুমি তো সৎ না। সেজন্যই তো এটা তুমি যে সৎ না এটা বোঝানোর জন্যই কে প্রশ্ন করে তুমি কি সৎ, এটা তারা বুঝাইতেছে, তার মানে তুমি সৎ না। আচ্ছা, আমরা বলি না যে তুমি কি ভালো, কি বলি তুমি কি ভালো, এটা দ্বারা কি বোঝায়, তুমি ভালো নাকি খারাপ বোঝায়, খারাপ বোঝায়, তার মানে সে ভালো নয়। এটাকে যদি আমরা যখন প্রশ্ন আকারে লিখবো তখন কি বলবো, তুমি কি ভালো,
বুঝতে পারছো? তখন আমাদের পজিটিভে নিয়ে আসতে হবে। আচ্ছা, ইউ আর নট অ্যান অনেস্ট ম্যান, ইউ আর নট অ্যান অনেস্ট ম্যান, নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটাই হচ্ছে নেগেটিভ। এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করতে যাব তখন আমাদের প্রথমে নিয়ম একই, আগের নিয়মের মতো অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে, আর এরপরে হচ্ছে গিয়ে আমাদের সেন্টেন্সে যা বাকি আছে সেটা লিখতে হবে, শুধু নটটা কাটা যাবে। কি কাটা যাবে? নটটা কাটা যাবে, যেহেতু আমরা এখন এটাকে কি করতেছি, পজিটিভ সেন্সে আমরা কোয়েশ্চনটা করতেছি। পরের কোয়েশ্চনটা দেখো, হি ইজ নট অ্যান এডুকেটেড ম্যান, সে কি নন? শিক্ষিত মানুষ না। তো একজন শিক্ষিত মানুষ না, ওনাকে কি প্রশ্ন কি করা যায়? ওনাকে বলে ও একজন শিক্ষিত না, কি বলবো আমরা, তুমি কি শিক্ষিত? কিন্তু শিক্ষিত, এটা কাউকে প্রশ্ন করা মানে ও আসলে শিক্ষিত না, সেজন্যই বলতেছে যে তুমি কি এটা যে এই কাজটা যে তুমি করবা, তুমি কি শিক্ষিত? মানে হচ্ছে গিয়ে তুমি শিক্ষিত না, সেজন্যই আমরা প্রশ্নটা করব পজিটিভে। আচ্ছা, হি ইজ নট অ্যান এডুকেটেড ম্যান, আমরা এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য প্রথমে নিয়ে আসলাম, এরপরে যা বাকি আছে সবই লিখবো, শুধু নটটা কাটা যাবে। ইজ হি অ্যান এডুকেটেড ম্যান, ইজ হি অ্যান এডুকেটেড ম্যান, বুঝতে পারছো? আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে তোমরা সাথে সাথে প্রশ্ন করতে পারো। এখন আসো, আমাদের যদি হচ্ছে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে, কি থাকে? নেভার, সেক্ষেত্রে নেভার থাকলে আমাদের লিখতে হবে এভার। নাথিং থাকলে লিখতে হবে, ইন্টারোগেটিভ করার সময় কি লিখতে হবে? নাথিং থাকলে এনিথিং লিখতে হবে। ঠিক একইভাবে এনিথিং থাকলে আমাদের নাথিং লিখতে হবে, এভার থাকলে নেভার লিখতে হবে, ভাইস ভার্সা। তো আই নেভার ড্রিঙ্ক কফি, তো আমি কখনোই কি করি না, কফি পান করি না। এখন আমি যখন প্রশ্ন করব, কেউ যখন একটা তোমাকে এনে কফি দিল, তখন তুমি কি বলবা? আমি কি, আমরা কি দেখছো কখনো কফি পান করতে? আমাকে কখনো কি কফি পান করতে দেখছো? এটা হচ্ছে কি তুমি প্রশ্ন করবা। তাহলে প্রশ্নটা কি করতে হবে? কখনো কি কফি পান করতে দেখেছো? তাহলে কখনো এভার নিয়ে আসতে হবে, আমাদের কি নিয়ে আসতে হবে? এভার। তো আমরা এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আই নেভার ড্রিঙ্ক কফি। ড্রিঙ্ক তো হচ্ছে কি এখানে ভার্ব, কি ভার্ব? ড্রিঙ্ক। নেভার হলো অ্যাডভার্ব। এখন ড্রিঙ্কে ভার্বটার সাথে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হবে? অক্সিলারি ভার্ব যখন না থাকে তখন আমাদের এই যে মেইন ভার্বটা দেখে ডু আনতে হবে, অথবা ডাজ আনতে হবে, অথবা ডিড আনতে হবে। যদি পাস্ট ফর্মে থাকে মেইন ভার্বটা, তাহলে তখন আমাদের কি আনতে হতো? ডিড নিয়ে আসতে হতো। আর কিংবা যদি হচ্ছে এখানে এস যুক্ত করা থাকতো, হি নেভার ড্রিঙ্কস কফি, সেক্ষেত্রে আমরা এখানে নিয়ে আসতাম কি? ডাজ। কি নিয়ে আসতাম? ডাজ। আর এইখানে আবার আমরা শুধু বেস ফর্মটাই লিখতাম। কি লিখতাম? বেস ফর্মটা। আমরা প্র্যাকটিস করব তিনটাই। আচ্ছা, প্রথমে আই নেভার ড্রিঙ্ক কফি, আই নেভার ড্রিঙ্ক কফি, এটাকে যদি প্রশ্ন করি কি হবে? এইখানে ভার্বের সাথে এসও নাই, এটা পাস্ট ফর্মেও নাই, তাহলে কি নিয়ে আসতে হবে? গড়ে যদি কিছুই না থাকে তখন কি আমরা কি ডিম আর আলু এগুলা ইউজ করি। ডিম আর আলু রান্না করে খেয়ে ফেলি, তাই না? ডিম, আলু, চাল, এই তিনটা সবার ঘরে মোটামুটি থাকে। তাহলে ডিম, আলু, চাল হলো গিয়ে ডু ডিড ডাস, ডু ডিড ডাস। যখন ঘরের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না তখনই আমরা ডু ডিড ডাস নিয়ে আসবো। কখন ডু আনবো? যখন প্রেজেন্ট ফর্মে থাকবে এবং ভার্বের সাথে এস থাকবে না, ভার্বের সাথে কি থাকবে না? এস থাকবে না, তখনই আমরা কি নিয়ে আসলাম? ডু নিয়ে আসলাম। ঠিক আছে? ডু আই এভার ড্রিঙ্ক কফি, ডু আই এভার ড্রিঙ্ক কফি, জাস্ট নেভারের জায়গায় এভার নিয়ে আসছে। এখন আমি আরেকটা এক্সাম্পল দেই, হি নেভার ড্রিঙ্কস টি দেই এখন। ঠিক আছে? সে কখনো চা খায় না। ঠিক আছে? এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই কি হবে বলো তো? একজন বলো, আবির বলো। ডাজ হি এভার ড্রিঙ্কস হবে না, শুধু ড্রিঙ্ক হবে টি। এখন আমি বলি, এই যে ভার্বের সাথে কোনো এইখানে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে ডু ডিড ডাজ নিয়ে আসতে হবে। যেহেতু প্রেজেন্ট ফর্মে, তাহলে ডিড আসবে না, শুধু ডু আর ডাজ আসবে। ডাজ আসবে কিনা আমরা ভার্বের সাথে দেখবো এস আছে কিনা, এস বা ইয়েস থাকলে ডাজ আসবে। যেহেতু এস বা এস আছে সেজন্য আমাদের ডাজ আসবে। তাহলে কি লিখলাম আমরা? প্রথমে ডাজ লিখলাম।
ঠিক আছে, এরপরে আর বাকি আছে কি সাবজেক্ট আমাদের প্রথমে লিখতে হবে ডাজ হি, নেভারের বদলে আমরা কি লিখবো এভার, যেহেতু নেগেটিভলি আমাদের পজিটিভ করতে হবে ডাজ হি এভার। এখন আমরা তো এই এস এর জন্য তো অলরেডি ডাজ লিখে ফেলছি, ইএস একবার যুক্ত করে ফেলছি, একই অপরাধের জন্য আমরা বারবার তো শাস্তি দিতে পারি না, তো আমরা এখানে কি লিখবো শুধু ড্রিঙ্ক লিখবো, কি লিখবো শুধু ড্রিঙ্ক লিখবো, আর এস যুক্ত করবো না, এই এস তো একবার আমরা লিখে ফেলছি প্রথমে, ঠিক আছে। তাহলে ডাজ হি এভার ড্রিঙ্ক টি, এখানে যে কোনো জায়গায় আমরা ডাজ যদি প্রথমে একবার নিয়ে আসি তাহলে আর শেষে ভার্বের সাথে আর এস যুক্ত করতে হবে না। এখন আমরা যদি লিখি হি নেভার, নেভারের দরকার, আচ্ছা নেভার থাকুক, একই এক্সাম্পল সহজ হবে, হি নেভার প্লেড ফুটবল, সে কখনো ফুটবল খেলে নাই, এখন আমারে বলো যে সে যে এইখানে ভার্বের সাথে কোনো অক্সিলারি ভার্ব, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে কাকে নিয়ে আসতে হবে, ডু ডিড ডাজ এগুলা কিছু একটা নিয়ে আসতে হবে। এখন দেখতে হবে এখানে প্লেড এটা পাস্ট ফর্মে আছে, কিসে আছে পাস্ট ফর্মে, তাহলে পাস্ট ফর্মে থাকলে কি নিয়ে আসতে হবে ডিড নিয়ে আসতে হবে, ঠিক আছে নিয়ে আসলাম ডিড। এখন যেহেতু এটা নেগেটিভ আছে নেভার যদি না থাকতো তখন আবার আমরা ডিডন্ট করতাম, নট যুক্ত করতাম, যেহেতু এখানে নেভার নেগেটিভ আগে আছে সেজন্য আমাদের আর নট যুক্ত করতে হচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা সেন্টেন্স বসাইলাম, বাকি অংশ হি নেভারের পরিবর্তে এভার, এখন কি বসাবো বলো তো, এরপরে প্লে না প্লেট বসাবো, প্লে, কারণ এটার এই যে এটা পাস্ট ফর্মের জন্য তো অলরেডি ডিড বসাই ফেলছি, আর আমাদের কি করতে হবে না পাস্ট করতে হবে না, সেজন্য আমরা ভার্বের বেস ফর্ম শুধু বসাবো, এভার প্লে ফুটবল। মেইন পেজটা লাগে এরকম পাস্ট ফর্ম যুক্ত কিংবা হচ্ছে গিয়ে এস যুক্ত কোনো সেন্টেন্সে আমরা আবার এস যুক্ত করি, অথবা আবার গিয়ে কি করি আবার গিয়ে এটাকে পাস্ট করে ফেলি, ঠিক আছে ডিড যুক্ত করলেই এটা এনাফ হবে। আচ্ছা, তাহলে লাস্ট এক্সাম্পল পড়ে ফেলি, এটা উই হ্যাভ নাথিং টু ডু, উই হ্যাভ, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে, আচ্ছা হ্যাভ এখানে মেইন ভার্বের কাজ করতেছে, কিন্তু যেগুলো অক্সিলারি ভার্বের কাজ করে ওগুলো যদি মেইন ভার্বেরও কাজ করে তাহলে আমরা কি করতে পারবো এগুলাকে সামনে নিয়ে আসতে পারবো। যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে আই এমটা হচ্ছে গিয়ে মেইন ভার্বের কাজ করতেছে, তারপরেও হচ্ছে গিয়ে কি করব এটাকে সামনে নিয়ে আসতে পারবো। হি ইজ এ স্টুডেন্ট, ইজটা হচ্ছে গিয়ে মেইন ভার্বের কাজ করতেছে, স্টিল এটা তো হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্বেরও কাজ করে, সেজন্য এটাকে সামনে নিয়ে আসতে পারবো। তাহলে হ্যাভটাকে কি করব সামনে নিয়ে আসবো। এখন হ্যাভের সাথে তো এখানে নাথিং অলরেডি নেগেটিভ একটা ওয়ার্ড, এটাকে কি করতে হবে পজিটিভ করতে হবে, তাহলে আর এখানে হ্যাভের সঙ্গে নট যুক্ত করতে হবে না। হ্যাভ উই, এখন নাথিংকে কিভাবে পজিটিভ করা যায় এনিথিং দিয়ে, হ্যাভ উই এনিথিং টু ডু, ঠিক আছে বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা জাস্ট হচ্ছে গিয়ে বেসিক যেই ইন্টারেক্টিভ থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারেক্টিভ সেটা আমরা শিখে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এভরিওয়ান, এভরিবডি, অল এই ধরনের কোনো যদি ওয়ার্ড থাকে সেন্টেন্সের মধ্যে বা সাবজেক্টের মধ্যে মূলত, সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে নেগেটিভ করব সেটা আমরা শিখব। তো এভরিওয়ান থাকলে মূলত হুক নিয়ে আসতে হয়, এভরিবডি মানে হচ্ছে গিয়ে আমি যদি বলি সবাই কি করতেছে, সবাই ফুটবল খেলে, আর এটাকে যদি নেগেটিভ করে ইন্টারনেগেটিভ করতে চাই তখন কি বলতে, কে ফুটবল খেলে, তুমি বলতে সবাই ফুটবল খেলে, এটা যদি আমি বিপরীতে বলি তাহলে কি বলবো, প্রশ্ন করি কি বলবো, কে ফুটবল খেলে, মানে কেউ ফুটবল খেলে না এরকম একটা ভাই, মানে কেউ ফুটবল খেলা কি কেউ দেখে, কে ফুটবল খেলা দেখে, ঠিক আছে। আচ্ছা, সবাই দেখে, এটা তো তোমার যুক্তি, এটা নেগেটিভ করার জন্য আমি বলতেছি কে ফুটবল খেলা দেখে। আচ্ছা, এভরিবডি হেটস এ লায়ার, সবাই একজন মৃত্যুককে কি করে অপছন্দ করে। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে গিয়ে এভরিবডির জন্য আমরা কি বসাবো, হু বসাবো, এভরিবডির জন্য কি বসাবো, হু। তাহলে প্রশ্ন হবে হু, এখন হচ্ছে গিয়ে আমাদের তো এভরিবডির পরে একটা এই যে হু এর পরে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে,
অক্সিলারি ভার্ব। এখানে কি এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এভরিবডি হেটস, তো ডিরেক্ট মেইন ভার্ব আছে। তাহলে মেইন ভার্বের সাথে একটা এস যুক্ত আছে। তো যখন শুধু অক্সিলারি ভার্ব থাকে না তখন কি করতে হয়? ডু ডিড ডাজকে নিয়ে আসতে হয়। যেহেতু এখানে এস আছে তার মানে কাকে নিয়ে আসতে হবে? ডাজ। আচ্ছা, হু ডাজ, এতটুকু পর্যন্ত ঠিক আছে, বুঝলাম। এরপরে হচ্ছে গিয়ে এই সেন্টেন্সটা পজিটিভ নাকি নেগেটিভ? এখানে কোনো নট যুক্ত ওয়ার্ড আছে? নট, নেভার এগুলো কিছু আছে? এভরিওয়ান হেটস এ লায়ার, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? না। তার মানে এটাকে প্রশ্ন করার সময় কি করতে হবে? নেগেটিভ করতে হবে। আচ্ছা, তাহলে হু ডাজ এরপরে একটা নট নিয়ে আসতে হবে, ডাজন্ট বা ডাজ নট, এটা লিখতে পারি। হু ডাজ নট হেট এ লায়ার। ডাজ এনিওয়ান লাভস এ লায়ার, এটা তো একটা পজিটিভ, এটা একটা পজিটিভ হচ্ছে গিয়ে ওয়ার্ড না? ডাজ এনিওয়ান লাভ হবে, টু সাম এক্সটেন্ট এটা হবে যে ডাজ, বাট আমরা হচ্ছে গিয়ে আমাদের রেগুলার যে স্ট্রাকচার, আমাদের পরীক্ষায় যেগুলো আনসার করতে হয়, আমরা একটা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করি, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে তাহলে ইন্টারোগেটিভটা করতে হয় নেগেটিভ সেন্সে। ইন্টারোগেটিভটা কি করতে হয়? নেগেটিভ সেন্সে। অর্থাৎ এখানে কোনো নট হচ্ছে গিয়ে নাই। এটাকে অনেকভাবে একটা প্রশ্ন করা যায়, আরও অনেকভাবে এটাকে প্রশ্ন করা যাবে, বাট আমাদের কারিকুলামে আমরা যে রকম টিপিক্যালি আমরা আনসার করি সেই নিয়মটা আমরা শিখছি বা শেখানোর চেষ্টা করছি। তো হু ডাজ নট, নেগেটিভ করার জন্য ডাজ নট নিয়ে আসলাম, নট নিয়ে আসলাম, এরপরে বাকি যা আছে। এখন এস হেইটসের তো এস তো ডাজে নিয়ে আসি, ডুয়ের সাথে এস নিয়ে আসি, সেজন্য শুধু হেইট হবে। হু ডাজ নট হেইট এ লায়ার, বুঝতে পারছো? এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি এভরিওয়ান লাভ এ, বা আমি যদি বলি এরকম যে নো ওয়ান লাভ এ লায়ার, নো ওয়ান লাভস এ লায়ার, তখন কি করতে হবে বলো তো? নো ওয়ান লাভস এ লায়ার, এভরিওয়ানের জায়গায় নো ওয়ান যখন আসবে তখন অটোমেটিক সেটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এভরিওয়ান তো পজিটিভ, আর নো ওয়ান কি? নেগেটিভ। নোবডি, নো ওয়ান এগুলা কি? নেগেটিভ। তখন আমরা নোবডি লাভস এ লায়ার, তখন এমনিতেই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কোন ধরনের হইল? নেগেটিভ হইল। তখন আমরা প্রশ্ন করার ক্ষেত্রে বলতে পারি, নোবডির ক্ষেত্রেও এরকম হু আসবে, হু ডাজ হেইট এ লায়ার, হু ডাজ হেইট এ লায়ার, বুঝতে পারছো? আচ্ছা, না, তখন আর নোবডি তো অলরেডি আছে। হু ডাজ হেইট এ লায়ার, আমাদের তো একটা হু এর পরে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। হু এর পরে কি নিয়ে আসতে হবে? অক্সিলারি। এটা বোঝাচ্ছে না হু ডাজ হেট লায়ার, মানে এভাবে বোঝাচ্ছে না যে কে লাইক কে লায়ার কে হিট করে, মানে তো সবাই তো লাগে। আমরা তো সবাই আগে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি ছিল? নোবডি, আচ্ছা সরি, এটা নোবডি হেটস এ, নোবডি লাভস এ লায়ার হবে। প্রশ্নটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সটা হবে, আচ্ছা আমরা লিখি তখন আমাদের আরো ক্লিয়ার হবে। নোবডি লাভস এ লায়ার। এখন বুঝতে পারছো, আগের ক্ষেত্রে আমরা নোবডি হেটস এ লায়ার বলে ফেলছি বলে, তাহলে নোবডি লাভস এ লায়ার। এখন আমাদের কি হবে আনসারটা? নোবডির পরিবর্তে হু, হু এর পরে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু হচ্ছে গিয়ে লাভস তো কোনো অক্সিলারি ভার্ব এই সেন্টেন্সে নাই, সেজন্য হচ্ছে গিয়ে লাভের সাথে এস যুক্ত আছে, সেজন্য আমরা ডাজ নিয়ে আসলাম, ঠিক আছে? যেহেতু আগেই এটা নেগেটিভ, সেজন্য কি করতে হবে না? আর নট যুক্ত করতে হবে না। হু ডাজ লাভ এ লায়ার, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, আমরা এই নিয়মটা পড়বো একটু পরে, এই নিয়মটা পড়বো আমরা। আগে এভরিওয়ান, এভরিবডি এগুলার বা অলের এগুলা পড়ে ফেলি। অল লাভ ফ্লাওয়ার্স, অল লাভ ফ্লাওয়ার, সবাই কি করে? ফুল পছন্দ করে, ফুল পছন্দ করে। আচ্ছা, এখন এইটাকে কিভাবে করবো বলো তো? নেগেটিভ, অলের পরিবর্তে হু আসবে, অলের পরিবর্তে কি আসবে? হু আসবে, লিখলাম হু। এখন এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে না, লাভ আছে, লাভ হলো বেস প্রেজেন্ট ফর্ম, তাহলে কি করতে হবে? ডু নিয়ে আসতে হবে। যেহেতু এস নাই তাহলে ডাজ লাগবে না, ডু নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন এটা কি পজিটিভ না নেগেটিভ? অল লাভ ফ্লাওয়ার পজিটিভ, নেগেটিভ করার জন্য কি করতে হবে? নট যুক্ত করতে হবে।
হু ডু নট, এখন কি বাকি আছে কি কি, লাভ আর ফ্লাওয়ার, তাহলে হু ডু নট লাভ ফ্লাওয়ার। বুঝতে পারছো? বুঝতে পারছো নিয়মটা? ঠিক আছে, লাস্ট এক্সাম্পল, এটা তোমরা বলো তো কি হবে। এভরিবডি, আমরা উত্তরটা ঘুরে ফেলি, এভরিবডি নোজ দিস, এভরিবডি নোজ দিস, কি হবে বলো? Who does not হু ডাজন্ট know this? নোজ, কি ডাজ তো একবার নিয়ে আসছো, Who does এস, not know this? হু ডাজন্ট নো দিস, হু ডাজ নট নো দিস, এভরিবডির পরিবর্তে নিয়ে আসলাম হু, এই অক্সিলারি ভার্ব নাই সেজন্য হচ্ছে গিয়ে ডু আনবে না ডাজ আনবো, সেটার জন্য আমরা এখানে ভার্বের দিকে তাকাইলাম, দেখলাম একটা এস আছে, নিয়ে আসলাম ডাজ। এরপরে সেন্টেন্সে দেখলাম কোনো নট আছে কিনা, নাই, বা ন জাতীয় কোনো ওয়ার্ড নাই, সেজন্য একটা নট নিয়ে আসতে হবে, আনলাম নট। এখন বাকি যা আছে নো দিস, এস তো আগে ব্যবহার করে ফেলছি, শুধু নো আর দিস হবে, নো দিস। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এভরিওয়ান, এভরিবডি, অল যুক্ত যে কোনো সেন্টেন্স যদি আমাদের পরীক্ষায় আসে, এই ধরনের সেন্টেন্স আমরা আনসার করতে পারবো। এখন আসো আমরা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, এইটাই আমরা একটু আগে পড়ছিলাম যে নবডি থাকলে কি হবে। তো একটা এখানে নবডি দ্বারা একটা প্রশ্ন আছে, একটা এক্সাম্পল আছে, নবডি ক্যান অ্যাচিভ সাকসেস, নবডি ক্যান অ্যাচিভ সাকসেস উইথাউট হার্ড ওয়ার্ক। কি এটার মানে কি, কেউ সাকসেস, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, কেউ কি মানে কেউ পারে না, কেউ নবডি মানে কেউ, নেগেটিভ একটা না, কেউ পারে না কি করতে, অর্জন করতে, সাকসেস মানে সাফল্য, উইথাউট মানে ছাড়া, হার্ড ওয়ার্ক মানে কি, কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম ছাড়া কি করতে পারে না, কেউ সাফল্য অর্জন করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তো এখন এটাকে আমরা যখন, এটা তো অলরেডি একটা নেগেটিভ সেন্টেন্স না, এটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, তো ইন্টারোগেটিভের যে সময় তো সেটা কি হয়ে যাবে, একটা পজিটিভে চলে আসবে। তাহলে নোবডির জন্য কি আসবে, হু আসবে, নোবডির জন্য কি আসবে, হু। এখন দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না, আছে, ক্যান এখানে কি অক্সিলারি ভার্ব, ক্যান তো আমরা জানি অক্সিলারি ভার্ব, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর মডেল অক্সিলারি ভার্ব, এগুলো সবগুলা কি অক্সিলারি ভার্ব। তাহলে ক্যান এর পরে হু ক্যান নিয়ে আসলাম ক্যান। এখন হচ্ছে গিয়ে আর বাকি আছে কি কি, এটা তো আগেই নেগেটিভ ছিল সেজন্য আমাদের নট নিয়ে আসতে হবে না, যা বাকি আছে সব আমরা লিখবো। অ্যাচিভ, হু ক্যান অ্যাচিভ সাকসেস উইথাউট হার্ড ওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা আমরা হচ্ছে গিয়ে এক্সাম্পল পড়ি, নান কুড সেভ ইউ ফ্রম দিস ডেঞ্জার, এই বিপদ থেকে তোমাকে কেউ উদ্ধার করতে পারতো না, যেহেতু কুড পাস্ট ফর্মে আছে, এই বিপদ থেকে কেউ তোমাকে উদ্ধার করতে পারতো না। ঠিক আছে, তাহলে এই যে নান বা নানের পরিবর্তে কি আসবে, হু। আর যেহেতু নেগেটিভ আছে তাহলে হু এর পরে একটা অক্সিলারি ভার্ব লাগবে, কুড আছে, নগদ কুড বসাই ফেললাম, এখন তো এটা আগেই নেগেটিভ ছিল, তাহলে আর নট বসাইতে হবে, লাগবে না, সেজন্য হু কুড সেভ ইউ ফ্রম দিস ডেঞ্জার, বাকি যা আছে সব লিখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা তাহলে ইন্টারোগেটিভ হচ্ছে কি আমাদের এতটুকু পর্যন্ত ইন্টারোগেটিভ ছিল।